ডার্ক ওয়েবে বিক্রি হচ্ছে নাগরিকদের সুরক্ষিত তথ্য। জাতীয় পরিচয়পত্রের সার্ভার থেকে এই তথ্য ফাঁস হয়েছে বলে ধারণা বিশেষজ্ঞদের। তবে এনআইডির দায়িত্বপ্রাপ্ত দপ্তর দায় অস্বীকার করছে। সংশ্লিষ্টরা বলছেন, এই ধরনের তথ্যের অপব্যবহার করে যে কোনো অপরাধ সংঘটিত করতে পারে হ্যাকার কিংবা অসাধু চক্র। ইন্টারনেটের গোপন অংশ ডার্ক ওয়েব নামে পরিচিত, যেখানে বিক্রি হচ্ছে জাতীয় পরিচয়পত্রের সুরক্ষিত তথ্য। রয়েছে বাংলাদেশি নাগরিকদের এনআইডি ও মোবাইল নম্বর, স্থায়ী ও বর্তমান ঠিকানা, জন্ম তারিখ সহ আরও তথ্য। রীতিমতো বিজ্ঞাপন দিয়ে এসব তথ্যের দর হাঁকা হচ্ছে $750। নাগরিকদের সুরক্ষিত এসব তথ্য হাতিয়ে নেয়ার বিষয়টি গেল 18 ফেব্রুয়ারি শনাক্ত করে সরকারের সাইবার নিরাপত্তার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান বিজিডি ই-গভসার্ট। পরে 22 ফেব্রুয়ারি এ নিয়ে এনআইডি উইংকে ইমেল করলেও কোনো উত্তর মেলেনি। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। 18 ফেব্রুয়ারি একটি ফোরামে দেখা যাচ্ছে যে ওনারা একজন প্রকাশ করে যে তাদের কিছু ডাটা তাদের কাছে প্রকাশ হয়েছে এবং এটা তারা বিক্রি করার জন্য একটা প্রসেস করেছে। তো 22 তারিখে মেইল দেওয়ার পর ওনাদের সঙ্গে আমরা ভার্বালি কথা বলেছি। ওনারা বলেছেন যে ওনারা একটু ব্যবস্থা নেবেন, নিয়ে হয়তো সেটা জানাবেন, কিন্তু আমরা এখন পর্যন্ত তাদের এন্ড থেকে কোনো তথ্য এখনও পাইনি। এ বিষয়ে জানতে এনআইডি উইংয়ে গেলে মহাপরিচালক শুরুতে জানান কোনো ইমেল পাননি তারা। তবে তথ্য প্রযুক্তির দায়িত্বে থাকা কর্মকর্তাদের সঙ্গে কথা বললে দাবি করেন ফাঁস হওয়া এসব তথ্য তাদের নয়। ভোটার কেন্দ্র এটা কিন্তু আমাদের তথ্যে থাকে না, হ্যাঁ। তো তারপরও তারা ভালো করে চেক করে তারা নিশ্চিত হয় যে এই তথ্য আমাদের নয়। নির্বাচনের সময় আমরা তো ভোটার তালিকাটা প্রার্থীদের দিয়ে থাকি। অনেক প্রার্থী অথবা অনেক প্রতিষ্ঠান অথবা অনেক সংগঠন এই সমস্ত তথ্যগুলো নির্বাচনের নানান কাজে ব্যবহার করে থাকে। তো ভোটার তালিকা ব্যবহার করে এবং ভোটার কেন্দ্র ব্যবহার করে এই ধরনের তালিকা ব্যবহার করাটা আমাদের দেশে একেবারে নতুন না। তো এরকম কোনো জায়গা থেকে এটা হতে পারে, বাট আমরা নিশ্চিত হয়েছে যে আমাদের তথ্যের সাথে এই তথ্যের কোনো মিল নেই। তবে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে জাতীয় পরিচয়পত্রেরই কোনো সাইট থেকে ফাঁস হয়েছে এসব তথ্য। ডার্ক ওয়েবে বিক্রি হওয়ায় ব্যবহৃত হতে পারে আর্থিক সহ নানা প্রতারণার কাজে। এনআইডির তথ্য হচ্ছে সংশোধন করা বা কোনো পরিবর্তন করার জন্য যে আবেদন করতে হয় পুনরায়, তো সেই আবেদন রিলেটেড তথ্যগুলো কম্প্রোমাইজড হয়েছে। তো এটার সিস্টেমটাও আলাদা, যে মেইন সিস্টেম থেকে এটা আলাদা সাবডোমেইনে করা। তো শুধুমাত্র সেই সিলেক্টেড সাবডোমেইনের তথ্যগুলো আসলে কম্প্রোমাইজড হয়েছে। সিস্টেমের ডেটা দুইভাবে লিক হয়ে থাকে, ডেটা ব্রিচ হয়ে থাকে। একটা হলো ইনসাইডার অ্যাটাক বা হচ্ছে অভ্যন্তরীণ কর্মচারী দ্বারা, আর একটা হচ্ছে বাইরের কোনো হ্যাকার গ্রুপ। বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট এটার ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। ধরেন আমি কোন একটা জায়গায় অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি, তো সেখানে আমার ক্রিডেনশিয়াল দিতে হচ্ছে, ধরেন আমাকে এনআইডি তথ্য দিতে হচ্ছে, আমাকে ফোন নাম্বার তথ্য দিতে হচ্ছে। তখন কিন্তু আমি চাইলে এই ধরনের তথ্যগুলো ব্যবহার করতে পারি। এর আগেও বেশ কয়েকবার সরকারি বিভিন্ন সাইট থেকে নাগরিকদের তথ্য ফাঁস হয়েছে। বারবার এমন ঘটনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, ঢাকা।